আমরা এখান থেকে মোদাওয়ারে মাজহুল যেটা প্যাসিভ কর্মবাচ্য যে রূপটা এটা আমরা শিখলাম। আমরা একটু সামনে আগাই। অর্থাৎ এখানে অ্যাক্টিভে আমরা দেখেছি সেখানে কর্তা হিসেবে সাবজেক্ট গুলো এসেছে, আর এখানে কর্ম হিসেবে সাবজেক্ট গুলো ব্যবহার হবে। যেমন সেখানে অবজেক্ট রূপটা এখানে আসবে। তাকে সাহায্য করা হয়েছে, তাদেরকে সাহায্য করা হয়েছে, হচ্ছে বা হবে, তোমাকে সাহায্য করা হচ্ছে বা হবে, আমাকে সাহায্য করা হচ্ছে বা হবে। আল্লাহ তুমি রহম করো। এবার আমরা মোদারের আরেকটি প্রকার নেতিবাচক ফেলে মোদারে, এটা আমরা একটু অনুশীলন করি। অর্থাৎ ফেলে মোদারে কখন নেগেটিভ অর্থ দেয়, এই জাতীয় বিষয়গুলো আমরা দেখব। যেমন নেগেটিভ অর্থ দেয় কখন, যখন ফেলে মোদারের শুরুতে একটা লা আসে, এটা একটা ফরম্যাট। মোদারের শুরুতে একটা লা আসলে নেগেটিভ অর্থ দেয়, যেমন লা ইয়ানসুরু, সে সাহায্য, ইয়ানসুর অর্থ সাহায্য, সে সাহায্য করছে বা করবে। আর লা দিলে এটা জাস্ট না হয়ে যাবে, সে সাহায্য করছে না বা করবে না। যেমন লা ইয়ানসুরুনা, তারা সাহায্য করছে না বা করবে না। লা তানসুরু, তুমি সাহায্য করছো না বা করবে না। অথবা এটা আরেকটা অর্থ আছে, সে সাহায্য, সে একজন মহিলা সাহায্য করছে না বা করবে না। লা তানসুরুনা, তোমরা সাহায্য করছো না বা করবে না। বা লা আনসুরু, আমি সাহায্য করছি না বা করব না। লা নানসুরু, আমরা সাহায্য করি না বা করছি না বা করব না। এরকম অর্থ হবে। তো বিশেষ কোনো চেঞ্জ নাই, শুধু মোদারের শুরুতে একটা লা আসবে। আবার এটাকে আপনারা ইয়েও করতে পারেন, এটাকে প্যাসিভ ফরম্যাটেও পড়তে পারেন। যেমন প্যাসিভ ফরম্যাটে কি হবে, লা ইউন সরু হবে, এখানে এই যে ইয়াতে পেশ হবে আর সতে জবর হবে। তখন অর্থ হবে তাকে সাহায্য করা হচ্ছে না বা হবে না। এরকম থাকলে অর্থ হবে, যদি দেখেন যে ইয়াতে পেশ বা মোদারের চিহ্নতে পেশ আছে এবং এখানে জবর আছে দ্বিতীয় মূল অক্ষরে, তখন অর্থ হবে প্যাসিভ নেগেটিভ যেটা। অর্থাৎ তাকে সাহায্য করা হচ্ছে না বা হবে না। লা ইউন সরু না, তাদেরকে সাহায্য করা হচ্ছে না বা হবে না। লা উন সরু, এই যে এখানে হলে এরকম কি হবে, মোদারের আলামতে পেশ লা উন সরু, আমাকে সাহায্য করা হচ্ছে না বা হবে না। লা নুন সরু, আমাদেরকে সাহায্য করা হচ্ছে না বা হবে না, এরকম হবে। যেমন এখানে আমরা দেখি লা ইয়াসমাউ, অর্থ কি হবে, সে শুনছে না বা শুনবে না। লা ইয়াদরিবুনা, তারা প্রহার করছে না বা করবে না। লা তাকফুরুনা, তোমরা অস্বীকার করছো না বা করবে না। লা আকুলু, আমি বলছি না বা বলবো না। লা নাকফুরু, আমরা কুফরি করছি না বা করব না। লা নাম তামনাউ, হ্যাঁ, তুমি বাধা দিচ্ছ না বা দিবে না। লা তুশরিকিনা, তোমরা শিরক করছো না বা করবে না। হ্যাঁ, তুমি একজন মহিলা শিরক করছো না বা করবে না। তুশরিকিনা, এই যে শেষে ইয়ানুন আছে। লা তাকরুবানে, হ্যাঁ, অর্থাৎ তোমরা দুজনের নিকটবর্তী হচ্ছ না বা হবে না। তো এভাবে শুধু লা যুক্ত হয়ে কি হতে পারে, এরকম অর্থ হতে পারে। তো নেতিবাচক ফেলে মোদারের আরেকটি ফরম্যাট আমরা দেখব। এটি হচ্ছে ফেলে মোদারেকে আহ, কোনো অর্থাৎ বর্তমান কালে কোনো কাজকে অস্বীকার করা বোঝায়। যেমন লাম ইয়াদহাব, সে যায়নি। লাম ইয়াদহাব, লাম যুক্ত হয়, অর্থাৎ বর্তমান কালে কোনো ফেলে মোদারেকে যদি অস্বীকার করা হয় যে এটা করা হয়নি, তখন সেটাতে লাম হয়। এটা অনেকটা ওই যে ফেলে মাদিতে যেরকম আমরা পড়েছি, দাহাবা অর্থ গেল বা গিয়েছে, আর মা দাহাবা অর্থ সে যায়নি। হ্যাঁ, সে গেল না বা সে যায়নি। এটা অনেকটা কাছাকাছি অর্থ, বা বলতে পারি আমরা সমর্থক অর্থ।
মুজারের শুরুতে যদি লাম আসে তখন এরকম অর্থ দেয় যে সে যায়নি। লাম ইয়াদহাব, সে যায়নি, এরকম অর্থ হবে। তো এটার চেনার একটা বিশেষ উপায় হলো মুদারের শুরুতে এরকম লাম আসবে, শেষে এই পেশের জায়গায় সাকিন হবে। মুদারের শুরুতে যেখানে যেখানে পেশ আছে সেখানে সাকিন হয়ে যাবে। আবার আরেকটা ইয়া হলো, এই লাম আসার কারণে মুদারের শেষে কিছু পরিবর্তন হয়। তো এখানে লাম আসলে কি হচ্ছে, পেশের জায়গায় সাকিন হয়ে গেছে। যেমন তাদহাবুর জায়গায় যদি লাম আসে, তো লাম তাদহাব, তুমি যাওনি। লাম তাদহাব, তুমি যাওনি, বা সে একজন মহিলা যায়নি। আবার এখানে আমরা পড়েছি ইয়াদহাবানে। হ্যাঁ, তো এই লাম আসার কারণে শেষের নুনটা বিলুপ্ত হয়ে যায়। লাম যখন থাকে কোনো ফেলে মোদারের শুরুতে, তো তাসনিয়া বা দ্বিবচনের যে নুনটা থাকে, ইয়াদহাবানে, এটা থাকে না। লাম ইয়াদহাবা অর্থ তারা দুজনে যায়নি। এরপরে এই এই নুনগুলো বিলুপ্ত হবে। লাম ইয়াদহাবু, মূলত শব্দটা ছিল ইয়াদহাবু না, তারা যাচ্ছে বা যাবে। হ্যাঁ, ইয়াদহাবু না, তারা যাচ্ছে বা যাবে। তো লাম আসার কারণে এই নুনটা পড়ে এখানে একটা ওয়াও, ওয়াও সাকিনের পর একটা সাধারণত আলিফ হয়। তো লাম ইয়াদহাবু এরকম হবে, লাম ইয়াদহাবু, তারা যাচ্ছে, যায়নি। তারা অর্থ হবে তারা যায়নি, মানে অতীতকালের কোনো কাজকে অস্বীকার করা হচ্ছে যে এটা হয়নি বা এটা করা হয়নি। সে খায়নি, যায়নি, পড়েনি, এরকম। এই যে যেমন লাম তাজহাব, সে একজন মহিলা যায়নি, অথবা তুমি যাওনি। তাজহাবের দুইটি অর্থ, তাজহাবু। তো এখানে তাজহাব, তাজহাবু শব্দটা ছিল তাজহাবু, তো পেশের, আমরা বলেছিলাম পেশের জায়গায় জজম বা সাকিন হবে। আর তাসনিয়া এবং বহু বচনের নুন গুলো বিলুপ্ত হবে। তাসনিয়া এবং বহু বচনে এখানে ইয়াজহাবানে আলিফ নুন, আর ইয়াজহাবুনা ওয়াও নুন এখানে ছিল। এই দুইটা আলিফ নুন এবং ওয়াও নুন এটা বিলুপ্ত হয়ে যাবে, আর পেশের জায়গায় সাকিন হবে। যেমন লাম আদহাব, আমি যাইনি। লাম নাদহাব, আমরা যাইনি। তবে একটা জায়গায় নুন শুধু ঠিক থাকে, একটা হলো, সেটা হলো জামা মুয়ান্নাসের নুন। জামা মুয়ান্নাসের নুন, যেমন ইয়াদহাবনা তাদহাবনা আমরা পড়েছি, বা ইয়ানসুরনা তানসুরনা। ইয়ানসুরনা অর্থ পড়েছি সে একজন তারা সাহায্য করেছে, করছে বা করবে, মহিলা। আর লাম তাদহাবনা, তোমরা মহিলারা, বা লাম তানসুরনা, তানসুরনা যদি হয় তখন অর্থ হবে তোমরা মহিলারা সাহায্য করছো বা করবে। তো লাম হলে এই নুনটা বিলুপ্ত হবে না, দুইটা নুন ঠিক থাকে। এই দুইটা নুন হলো এটাকে মাবনি বলা হয়ে থাকে। আমরা বলেছিলাম ফেলের ভিতরেও মাবনি আছে। ফেলের ভিতরের মাবনি হচ্ছে ইসেমে যেরকম কিছু মাবনি পড়েছিলাম যে সকল হরফগুলো, হরফেও মাবনি আছে। হরফ সবই মাবনি মূলত। ইসমের ভিতরে কিছু মাবনি আছে, যেমন সর্বনামগুলো মাবনি। এরপর আমরা পড়েছিলাম সেখানে ইসমে ইশারাগুলো মাবনি, ইসমে মাউসুলা আল্লাদি, তারপরে হাদা, এগুলো সব মাবনি। এরকম কিছু মাবনি আমরা ইসেমে পড়েছি। আর হরফ সবই মাবনি, হরফ যা আছে হরফের শেষে কোনো চেঞ্জ হয় না। আর ফেলের ক্ষেত্রে কিছু মাবনি আছে, তার ভিতরে এক নাম্বার হলো ফেলে মোদারের যত ফেল আছে সব মাবনি, মানে ফেলে মোদারের শেষেও চেঞ্জ হয় না। তো ফেলে মোদারে গুলো মাবনি ফেলের ক্ষেত্রে। আর ফেলে মাদি গুলো মাবনি। আর ফেলে মোদারের সবই মরাব, তবে দুইটা ফেল ছাড়া, দুইটা ফেল ছাড়া সবই মরাব, পরিবর্তনশীল শেষে। যেমন এখানে দেখতেছেন লাম আসার কারণে শেষে কি হয়ে গেছে, এখানে সাকিন হয়ে গেছে। এখানে ইয়াজহাবান, এখানে নুনটা পড়ে গেছে। ইয়াজহাবু, এখানে নুনটা পড়ে গেছে। তার মানে এই ফেলগুলো মাবনি নয়, এগুলো মরাব, শেষের অবস্থা পরিবর্তন হয়। তো ফেলে মোদারিতে দুইটা ফেল মাবনি, একটা হচ্ছে ইয়াদহাবনা, তাদহাবনা। ইয়াদহাবনা, তাদহাবনা, শেষে দুইটা নুন আছে, নুন ও নেসওয়া যেটা আমরা বলেছি, জামা মুয়ান্নাসের নুন। এই দুইটা নুন কি হয় না, বিলুপ্ত হয় না, চেঞ্জ হয় না। শুরুতে লাম আসুক বা অন্য কিছু আসুক, ওই নুনটা যথা অবস্থায় বহাল থাকে, এই জন্য ওই দুইটা নুনকে বলা হয় মাবনি। তো এই দুইটা নুন ছাড়া বাকি সব নুনগুলোই কি হবে, মোদারের শেষ থেকে বিলুপ্ত হবে যদি এই লাম আসে শুরুতে। তো এই লাম আসলে অর্থ কি হবে, লামিয়া ধাব, সে যায়নি। লামিয়া ধাবা, তারা দুজনে যায়নি। লামিয়া ধাবু, তারা সবাই যায়নি। লাম তাজহাব, সে যায়নি, একজন মহিলা অথবা তুমি যাওনি, এরকম। তো লাম তাজহাবু, তোমরা যাওনি। লাম তাজহাবি, তাজহাবি না ছিল, লাম তাজহাবি, তুমি একজন মহিলা যাওনি, এরকম অর্থ হবে। তো মোদারের আরো একটা নেতিবাচক মোদারে আছে, আমরা একটু দেখে আসি। শুরুতে লান আসে। তো শুরুতে লান আসলে আসলে কি ঘটনা ঘটে এটা আমরা একটু দেখি। শুরুতে যদি লান আসে সেক্ষেত্রে যে চেঞ্জটা হয়, অর্থটার যে পরিবর্তন হয়, যে ভবিষ্যৎ ভবিষ্যৎকালে সে কখনোই কাজটা করবে না এটা বোঝাবে, মানে ভবিষ্যতে নেগেটিভ বোঝাবে। এর আগে দেখলাম আমরা যে কাজটা করা হয়নি, অস্বীকার করা বুঝাইছে।
লাম আসলে। আর লান আসলে তাহলে ভবিষ্যতে কোনো কাজ সে করবে না এই ব্যাপারে সে বলবে যে আমি এই কাজটা করব না, অথবা সেই কাজটা কখনই করবে না। তো মানে ভবিষ্যতের কোনো জিনিসকে অস্বীকার করা বোঝায়। যেমন এই লান আসলে লাইয়ান সুরা, হ্যাঁ, লাইয়ান সুরা, সে কখনোই সাহায্য করবে না। সে কখনোই সাহায্য করবে না, এই লান যখন আসবে তো কখনোই করবে না এটা বোঝাবে, লাইয়ান সুরা। তো এই লান আসার কারণে মোদারের শেষে কি হয়, জবর হবে, পেশের জায়গায় জবর হবে। লাম আসলে পেলে মোদারের শেষে কি হয়, আহ শেষে জজম বা সাকিন হয়েছে, কিন্তু লান আসলে এই পেশের জায়গায় কি হবে, জবর হবে। তো লাইয়ান সুরা, সে কখনই সাহায্য করবে না। এরপর লাইয়ান সুরনে, শব্দটা ছিল ইয়ান সুরনে, তো লান আসার কারণে ওই যে লামে যে আমল করে, লাম আসলে যেরকম তাসনিয়া এবং বহুবচনের শেষের যে নুন গুলো এগুলো ফেলে দেয়, তো এই লান আসতেও একই কাজ করে। তো ইয়ান সুরনে ছিল, কি হয়েছে, লাইয়ান সুর, মানে তারা দুজনে কখনোই সাহায্য করবে না, এটা ভবিষ্যতে করবে না এটা বুঝাবে। লাইয়ান সুরু, ইয়ান সুরু না ছিল, তো লাইয়ান সুরু অর্থ কি হবে, তারা পুরুষেরা কখনোই সাহায্য করবে না। লাইয়ান সুরনা, এটা হবে মহিলারা। এই যে এই নুনটা বিলুপ্ত হবে না, লান লাম যাই আসুক না কেন, এই জামা মুয়ান্নাসের যে নুনটা এটা বিলুপ্ত হবে না। এরপরে লান তান সুরা, তুমি সাহায্য করনি, তুমি কখনোই সাহায্য করবে না। অথবা কি হবে, লান তানসুরার আরেকটা অর্থ হলো সে কখনোই, সে একজন মহিলা কখনোই সাহায্য করবে না। তো লান তানসুরা এটা দুইটা অর্থে ব্যবহার হয় আমরা জানি। আর এটা ছিল তানসুরিনা, তানসুরু এটা হলো তুমি সাহায্য কখনোই করবে না, আর এটা হলো তো এটাও তুমি সাহায্য করবে না, এটা মুয়ান্নাস। তানসুরিনা, এই যে নুনটা পড়ে গেছে, হ্যাঁ, লান তানসুরি, তুমি কখনোই সাহায্য করবে না। তো মোদারের শুরুতে লান আসলে কখনোই ভবিষ্যতে কোনো কাজ কখনোই করবে না এটা বোঝাবে। যেমন লান তানসুরু, তানসুরুনা ছিল, তো তোমরা কখনোই সাহায্য করবে না। লান তানসুরুনা, এই যে নুনটা ঠিক আছে, যে তোমরা বা মহিলারা কখনোই সাহায্য করবে না। তাহলে আমরা লানের ব্যবহারটাও দেখলাম যে লান আসলে কি অর্থ হয়। এরপরে লান আনসুরা, আমি কখনোই সাহায্য করব না। লান নানসুরা, আমরা কখনোই সাহায্য করব না, এরকম অর্থ হবে। তো ফেলে মোদারের প্রকারগুলো একটু আমরা এক নজরে দেখে আসি। যেমন ইয়ানসুরু, এটা একটা সাধারণ মোদারে, সে সাহায্য করছে বা করবে। লা ইয়ানসুরু, এটা নেগেটিভ মোদারে, নেতিবাচক। ইউনসরু, এটা কর্মবাচক। ইউনসরু, তাকে সাহায্য করা হচ্ছে বা হবে। লাম ইয়ানসুর, এটা অস্বীকৃতি জ্ঞাপক, যে লাম আসলে ইয়ানসুর শেষে যে কি হয়, সাকিন হয়, সে সাহায্য করেনি। লাই ইয়ানসুর, লাই ইয়ানসুর, এটা কখনোই সাহায্য করবে না, এরকম বোঝাবে ভবিষ্যতে। লাই ইয়ানসুরা, সে কখনোই সাহায্য করবে না। তো মোদারের আরেকটা প্রকার আছে, আমরা আলোচনায় আনিনি এটা, একটু এক নজর দেখলে আপনারা হয়তো বুঝবেন। যেমন মোদারের শুরুতে একটা লাম আসে, শেষে নুনে তাসদিদ হয়, শেষে একটা নুন আসে, এক্সট্রা নুন, এটা এটা এই লামে তাকিদ, নুনে তাকিদ বলা হয়। এই লামটাও তাকিদের জন্য আসছে, নুনটাও তাকিদের জন্য আসছে। এটা এরকম যদি দেখেন যে মুজারের শুরুতে একটা লাম আসছে এবং শেষে নুনে তাকিদ দিয়ে আসছে, নুন নুন আসছে, তাসদিদ যুক্ত নুন। তো এরকম যদি থাকে, তখন আপনারা বুঝবেন ভবিষ্যতে সে অবশ্যই করবে, এই ধরনের মানে সে গুরুত্বের সাথে এটাকে উল্লেখ করছে। যেমন লায়ান সুরান্না, সে অবশ্যই সাহায্য করবে, সে অবশ্যই অবশ্যই সাহায্য করবে, এরকম। আগে আমরা দেখলাম লাইয়ান সুরা, এটা হলো ভবিষ্যতে সাহায্য করবে না বুঝাবে। আর লাইয়ান সুরান্না এরকম হলে অর্থ হবে সে ভবিষ্যতে অবশ্যই সাহায্য করবে, মানে খুব গুরুত্বের সাথে সাহায্য করাটাকে বুঝাবে। তো এই শেষের এই নুনে তাজদিদ ওয়ালা, এটাও একটা বিস্তারিত আলোচনা, তো আমরা একটু সংক্ষেপে বলে দিলাম এটা। আর মোদারের শুরুতে যদি কা না আসে, এটা একটা ব্যতিক্রমী অর্থ। মোদারের শুরুতে যদি কা না আসে, তাহলে অতীতকালে কোনো কাজ চলতেছিল এটা বুঝাবে, কারণ কানা শব্দটা তো অতীতকাল মিন করে। তো যেমন কানা ইয়ানসুরু, হ্যাঁ, সে সাহায্য করতেছিল, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থ বুঝাবে। কানা ইয়ানসুরু, তো কানাটা চেঞ্জ হবে, কানা কানা কানু। যেমন কুন্তু আনসুরু হবে, কুন্তু আনসুরু। আনসুরু মানে তো আমরা জানি আমি সাহায্য করছি বা করব, কিন্তু যখন বলা হবে কুন্তু আনসুরু, তো কুন্তুটা তো আবার মাঝি, ওই যে তু আছে শেষে, কুন্তু। তো যার কারণে মাদির অর্থটা হবে। আর মুদারের শুরুতে কানা আসার কারণে বা কুন্তু কুন্তা কুন্না এগুলো আসার কারণে অর্থ হবে চলমান অতীতকালীন ক্রিয়া, যে সে সাহায্য করছিল।
তো এটা কানার আলোচনাটা আমরা ইয়েতে করেছি, ওই যে শুরুর দিকে ফাইলে মোদারে এবং ফাইলে মাদির শুরুতে এই কানার ব্যবহার এবং কানার যে ইয়েটা 14টা ফেল আছে, এটা আমরা সেখানে উল্লেখ করেছি। ওখান থেকে আপনারা যদি ভুলে গিয়ে থাকেন দেখে নেবেন ইনশাআল্লাহ। তো মোটামুটি ফেলে মোদারের যে প্রকারগুলো এগুলো এখানেই মোটামুটি শেষ হয়েছে। এরপরে অনুশীলন আছে কিছু। যেমন এখানে আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর। হ্যাঁ, যে আফালা ইয়ালামু, এই লা ইয়ালামু এখানে এটা হলো ফেলে মুদারে নেতিবাচক ফেলে মুদারে। যে সে কি জানে না, সেই সময়ের কথা সে কি জানে না। ইদা বুসিরা মা ফিল কুবুর, যখন কবরের মধ্যে যা কিছু আছে এগুলো যখন বের করে আনা হবে। এরপরে আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, যে আল্লামাল ইনসান, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন মা, যা লাম ইয়ালাম সে জানেনি বা জানতো না, এরকম। লাম ইয়ালাম সে জানতো না বা জানেনি, এরকম অর্থ দিয়েছে। এরকম যে আমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, লান নাজআলা, যে কখনোই কি তাদের জন্য কোনো প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়নি, করিনি আমরা, এরকম বুঝাচ্ছে। এরপর কলা, তিনি বললেন, ইন্নাকা লান তাস্তাতিয়া, এই যে লান ব্যবহার হয়েছে, লান তাস্তাতিয়া ইন্নাকা, নিশ্চয় তুমি, লান তাস্তাতিয়া কি করতে পারবে না, সক্ষম হবে না, তুমি কখনোই সক্ষম হবে না, মাইয়া আমার সাথে, সবরান ধৈর্যের, মানে আমার সাথে তুমি কখনোই ধৈর্য ধারণ করতে পারবে না, এরকম বোঝাচ্ছে। তো লান তাস্তাতিয়া মানে তুমি কখনোই ধৈর্য ধরতে পারবে না, এটা গুরুত্বের সাথে বলা হচ্ছে ভবিষ্যতের ব্যাপার। তারপর এখানে ওয়ালাম ইয়াজিদু, এই যে লাম ইয়াজিদু, হ্যাঁ মূলত ইয়াজিদু না ছিল, আর লাম ইয়াজিদু, যে তারা পায়নি, আনহা মাসরিফা, মানে তারা বাঁচার জন্য কোনো আশ্রয়স্থল পাবে না। তো এরকম ভাবে এগুলো আছে। যে ওয়াইন তাদউহুম, যদি তুমি তাদেরকে ডাকো, ইলাল হুদা, হেদায়েতের দিকে, ফালাই ইয়াহতাদু, লাই ইয়াহতাদু, এই যে মূলত এখানে লান ইয়াহতাদু বা লাই ইয়াহতাদু, যে তারা কখনই হেদায়েতের পথে আসবে না। ইদান আবাদা, কখনোই, হ্যাঁ। আবাদা মানে কখনোই বোঝায় সাধারণত। এরপরে আলাম নাজআল, আমি কি করিনি, হ্যাঁ, লাম নাজআল, হ্যাঁ মূলত আল্লাহ তাআলা বলছেন, এই জন্য নাজ আল নুন ব্যবহার করেছেন, যে আমি করিনি লাহু আইনাইনি, মানে আমি কি তাকে দুটি চোখ দেইনি, এরকম, তাদের জন্য দুটি চোখ বানাইনি, বা এরকম অর্থ দিচ্ছে। লাম নাজআল বানাইনি, আর এটা প্রশ্ন অর্থে আসছে। হ্যাঁ, কি, এই এক্সট্রা এটা হচ্ছে কি অর্থে আসে, প্রশ্নবোধক অর্থে, হাল বা যে আলাম নাজাল, মূলত লাম নাজাল এটা হলো ফেল, আর আটা হলো প্রশ্ন, যে আমি কি বানাইনি লাহু, তার জন্য আইনাইন, দুটি চোখ। তো এরকম ভাবে আছে আলাম ইয়াজআল, তিনি কি করেননি বা বানাননি, কাইদাহুম, তাদের কায়দাকে, কৌশলকে, ফি তাদলিল, ব্যর্থ। তো তিনি কি তাদের কৌশলকে ব্যর্থ করে দেননি, এই যে লাম নাজ ইয়াজআল। এরপর আলাম নাশরহ, মানে কি, লাম নাশরহ, যে আমি কি উন্মুক্ত করে দেইনি, লাকা, তোমার জন্য, সদরাকা, তোমার বক্ষকে, অর্থাৎ আমি কি তোমার বক্ষকে উন্মুক্ত করে দেইনি। তো লাম নাশরহ মানে কি, উন্মুক্ত করে দেইনি, এরকম অর্থ হবে লাম নাশরহ। এরপরে আলাম ইয়াজিদিকা, আমি কি তোমাকে পাইনি, তিনি কি তোমাকে পাননি, লাম ইয়াজিদু, ইয়াজিদু অর্থ হলো সে পেয়েছে বা পাচ্ছে বা পাবে। তো লাম ইয়াজিদ অর্থ কি হবে, সে পায়নি, আপনাকে। তো আলাম না জাল, মানে কি, তাহলে আলাম ইয়াজিদ কা, এই মানে তোমাকে, যে তিনি কি তোমাকে পাননি, ইয়াতিমান, ইয়াতিম হিসাবে, ওয়া, অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। এরপরে আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এখানে এই যে লাম ইউখলাক, হ্যাঁ, যে সৃষ্টি করা হয়নি, মিসলুহা, তার মতো, ফিল বিলাদ, কোনো জাতি, অর্থাৎ যেখানে যাদের মতো কোনো জাতিকে সৃষ্টি করা হয়নি। এরপরে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবু, যে সে কি মনে করে, আল্লাম ইয়ারাহু আহাদ, লাম ইয়ারাহু, যে তাকে দেখবে না, লাম ইয়ারা, হু, হু মানে তাকে, লাম ইয়ারাহু, তাকে দেখেনি, আহাদুন, কেউ, মানে সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি। বা সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, সুম্মা অতঃপর, লাম ইয়াতুবু, তারা তওবা করেনি, এই যে লাম লাম ইয়াতুবু, ফালাহুম, তাদের জন্য রয়েছে, আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব।
বলে আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। হ্যাঁ, সে কি মনে করে যে আল্লা ইয়াকদির, যে সক্ষম কেউ কখনোই সক্ষম হবে না, হ্যাঁ, আলাইহি তার উপরে, আহাদ মানে তার উপরে কেউ শক্তি দেখাইতে পারবে না, এটাই কি সে মনে করে কখন, যে কখনোই তার উপরে কেউ শক্তি দেখাতে। তো লাই ইয়াকদিরা, কাদারা ইয়াকদিরা, এখানে অর্থ হলো ক্ষমতা, পাওয়ার দেখানো। হ্যাঁ, যেমন আল্লাহ কাদিরুন, ক্ষমতাবান। তো লাই ইয়াকদিরা মানে কখনোই ক্ষমতা দেখাতে পারবে না বা জোর খাটাতে পারবে না, আলাইহি তার উপরে, আহাদুন কেউ। তো সে কি মনে করে যে তার উপরে কেউ ক্ষমতা দেখাতে পারবে না, এরকম। এরপরে লাই ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, লাই ইয়াজিদু তারা কখনই পাবে না। ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া, তো ইয়াজিদু না মানে তারা পাচ্ছে বা পাবে, আর লাই ইয়াজিদু যদি হয় তো কখনোই পাবে না। মিন দুনিহি তা থেকে, তা ছাড়া, মাউ ইলা পালানোর পথ, মানে তা থেকে পালিয়ে যাওয়ার পথ তারা কখনোই পাবে না। তো এভাবে আমরা ফেলে মোদারের বিভিন্ন ধরনের ফেল, যদিও এগুলো একটু বিস্তারিত আলোচনা, আমি খুবই সংক্ষেপে তুলে ধরলাম যেহেতু আমাদের সময় কম। আমাদের আর একটা ক্লাস আছে, আপনাদেরকে জাস্ট একটা প্রাথমিক ধারণা দিয়ে দিলাম। এগুলোর উপরে আরো স্টাডি করলে আরো ভালো জানা যাবে, আরো প্র্যাকটিস করলে আরো ভালো আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু একদম শেষের দিকে চলে আসছি, ফেলের আলোচনার মধ্য দিয়ে আমরা শেষ করব। আর একটা ক্লাস আছে আমাদের, সেখানে ফেলে মাদি এবং মুদরে, ফেলে আমর এবং নাহি, এই আদেশ সূচক এবং নিষেধ সূচক ক্রিয়া, এটা নিয়ে আমরা একটু আলোচনা করে আমরা আমাদের ক্লাসগুলো শেষ করবো ইনশাআল্লাহ। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন বা জানার বিষয় থাকলে।